This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার কোদালিয়ায় প্লাটিনাম জয়ন্তী উৎসবের আয়োজন। চুচুড়ার কোদালিয়ায় বারোয়ারি পূজা কমিটির এবছর পদার্পণ করল তাদের গৌরবময় ৭৫তম বর্ষে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে ঐতিহ্যবাহী খুঁটি পূজার মাধ্যমে সূচনা হলো প্লাটিনাম জয়ন্তী দুর্গা উৎসবের। আজকের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং পঞ্চায়েত স্তরের সদস্যরা। পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের কাঠির শব্দে ভরে ওঠে কোদালিয়ার বাতাস। পুজো কমিটির উদ্যোক্তা ও যুগ্ম সম্পাদক দীপঙ্কর ঘোষ জানান, আমরা এবছর গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এই মহতী পুজোর আয়োজন করছি। পুরনো এবং নতুনের সংমিশ্রণে আমাদের ঐতিহ্যকে তুলে ধরা হবে। প্রতিমা ও মণ্ডপ সজ্জায় থাকছে অভিনবত্ব, যা দর্শনার্থীদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হবে। এবারের মণ্ডপ সজ্জায় থাকছে বিশেষ আকর্ষণ। শিল্পীর ভাষায় প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠবে অনন্য কারুকার্য। থাকবে টেরাকোটা শিল্পের ছোঁয়া, পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার, কাচের প্রতিফলন ও শৈল্পিক আলপনা, যা পুরো মণ্ডপকে এনে দেবে অনন্য সৌন্দর্য। দীপঙ্কর বাবু আরও জানান, মহালয়ার পর দ্বিতীয়া বা তৃতীয়ার মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে সকল দর্শনার্থীর জন্য। তিনি আশাবাদী, চুচুড়া শহরের বুকে এই পূজা জেলার অন্যতম সেরা পুজো হিসেবে স্বীকৃতি পাবে। উল্লেখ্য, এবারের প্লাটিনাম দুর্গা জয়ন্তী উৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে ২০ থেকে ২২ লক্ষ টাকা। হুগলি জেলার বড় পুজোগুলির মধ্যে এই বছর বিশেষ নজর কেড়েছে কোদালিয়া বারোয়ারি পূজা কমিটি এই গৌরবময় আয়োজন। চুচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঐতিহ্যের উত্তরণ, এই ঐতিহ্যকে ভুলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারি না। আমরা মনে করছি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ঐতিহ্যকে আমরা ভুলে যাচ্ছি। এই যে ঐতিহ্যের মধ্যে যে বিভিন্ন রকম টেরাকোটার মন্দির করছে এবং ট্র্যাডিশনাল যে আমাদের পুরনো কালচার, সেটাকে ভুলে আমরা এগোনোর চেষ্টা করছি। ম্যাটেরিয়াল চেঞ্জ করছি এবং তার সঙ্গে সঙ্গে শিল্পের মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা যেটা করছি যে পুরনো ঐতিহ্যটাকে বজায় রেখে টেরাকোটার প্লেট, সেখান থেকে আলপনা, বিভিন্ন রকম দেওয়ালের চিত্র এবং মাটির বাড়ি, এই সমগ্র চিন্তাভাবনাটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার হচ্ছে, সেই ম্যাটেরিয়ালগুলোর সঙ্গে আমরা অ্যাসেম্বল করার চেষ্টা করছি এবং মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের ঐতিহ্যকে না ভুলে আমরা উত্তরণ করব, কিন্তু তাছাড়া আমরা এর সঙ্গে আমরা এটা ভুলে যেতে পারি না। তো আমরা কাজ করছি, দেখা যাক। হুগলি জেলার অনেকগুলো কিন্তু বড় পুজো রয়েছে, যার মধ্যে দাবিদার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিল্পী তাদের মতো করে চেষ্টা করবে, আমরাও আমাদের মতো চেষ্টা করব এবং আমাদের একদম সর্বশেষ দিয়ে আমরা কাজ করব। এবং সেটা প্রত্যেকটা শিল্পীর চেষ্টা থাকবে যে একে অপরকে ছাপিয়ে যাওয়া। তা আমরাও চেষ্টা করব। এবার কতটা করে উঠতে পারছি না পারছি সেটা তো পরে দেখা যাবে। সেটা আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যে সবকে ছাপিয়ে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। মানুষ দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন?
বার্তা তো বললাম যে মানুষ যাতে পুরনো কালচারকে না ভুলে, যাতে পুরনো ট্র্যাডিশনটাকে মাথায় রেখে যে ভবিষ্যতে এগোনোর কথা চিন্তা করে। যেমন কি যেটা হয়, আমরা বাবা মাকে ছাড়া কিন্তু আমরা এগোতে পারি না। বাবা মা আমাদেরকে যেমন করে মানুষ করেছে, সেই জায়গা থেকে আমরা কি বাবা মাকে ভুলে কি আবার জীবন শুরু করতে পারি? তা তো নয়। তাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। পরবর্তীকালে আমার সন্তান হবে, আরও 5টা ছেলের সন্তান হবে, তো তাদেরকে নিয়ে সুন্দরভাবে যেমন আমরা চলছি, কালচারটাকে নিয়েও আমরা সেভাবে যেন এগোতে পারি। এটা আমাদের কাছে নতুন পুরনো সংমিশ্রণে কি উত্তরণ তৈরি হবে? অবশ্যই অবশ্যই, সেটা ম্যাটেরিয়াল এবং স্ট্রাকচার সব মিলিয়েই এটা থাকবে। কি কি উপকরণ দিয়ে কাজ হচ্ছে? সেটা বিভিন্ন রকম পিলার, যেমন হচ্ছে কি আগে পিলার আমরা যদি দেখি, সেটা হচ্ছে 3 ফুটের পিলার, 4 ফিটের পিলার, সাইজ অনুযায়ী। তো এখন আমরা যদি দেখি কংক্রিট চলে এসছে, তো সেখানে অনেক সরু পিলার 1 ফুট কি 1.5 ফুট এইরকম পিলার ব্যবহার করছি, কিন্তু সেখানে আমরা ট্র্যাডিশনটাকে বজায় রাখছি না। তো সেই জিনিসটাকে করতে গিয়ে আমরা পিলারের মধ্যে টেরাকোটা ব্যবহার করছি, সেখানে আমরা ব্যবহার করছি বিভিন্ন ধরনের পেন্টিং, ব্যবহার করছি আলপনা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মাল্টি কালারের গ্লাস। তো দেখি সবটাই কি পরিবেশ বান্ধব উপকরণ? একদম একদম। মানে কোনো রকম মানে প্রকৃতি কারণ হবে এরকম কোনো উপকরণ কি ইউজ হচ্ছে? এবার সেই ধরনের কিছু উপকরণ এখনো পর্যন্ত আমাদের নেই। যেমন হচ্ছে কাঁচটা এবার যেহেতু বর্তমান সময়ে ব্যবহার হচ্ছে, সেটা যাতে মানুষের সামনে আমি নিয়ে আসতে পারি যে এটা ব্যবহারের ফলে কি হতে পারে না হতে পারে, তার রিফ্লেকশন কি, সেটা আমরা দেখানোর চেষ্টা করি। মূল উপকরণটা কি? মূল উপকরণ একটা স্পেসিফিক, এখানে কোনো মূল উপকরণ দিয়ে আমরা সজ্জা করছি না, সেখানে বিভিন্ন রকম মানে উপকরণ আসবে। ঠাকুরের কিছু অভিনবত্ব থাকবে? হ্যাঁ অবশ্যই, ট্রেডিশনাল ঠাকুর হবে এবং তার সঙ্গে সঙ্গে একদম সাবেকি যে সাবেকি দুর্গার আদলেই হবে, কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম এই আলপনা বা আমরা চেষ্টা করব যেমন থিমটা যেই বেসিসে হচ্ছে সেই বেসিসে মায়ের রূপটা তৈরি করা। আমাদের 75তম বর্ষ, দীর্ঘদিনের আমাদের ইচ্ছা যে এই বছর আমাদের বড় করে পুজো করা হোক। সমস্ত পাড়ার মানুষেরই এটা ইচ্ছা, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আমাদের হয়তো প্রথম বছর বড় পুজো, তাই পুজোটা হয়তো একটু লেট হলো, কিন্তু আমরা আদার্স দিক দিয়ে আমরা অনেক কিছুই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে আমরা পুজোর সময় সেই জায়গায় পৌঁছে যেতে পারব। কি চিন্তা ভাবনা এবারে আপনাদের? আমাদের এবারের থিম ঐতিহ্যের উত্তরণ, পুরনোকে রেখে সামনের দিকে এগিয়ে চলা, নতুনের ছোঁয়া, সেই নিয়েই আমাদের এগিয়ে চলা। আমাদের থিম ঐতিহ্যের উত্তরণ। বিগত দিনে হুগলি জেলার বড় বড় পুজোর নাম রয়েছে বিভিন্ন, এখন দেখা যাচ্ছে মানে হুগলির উত্তরপাড়া থেকে জিরাট বড় বড় নামজাতি পুজো রয়েছে, তার মধ্যে কতটা মনে করছেন এবারে আপনারা দাবিদার হতে পারবেন? আমরা এবছরে অবশ্যই সবার সঙ্গে লড়াইয়ের দাবি একটা রাখছিই আমরা। হ্যাঁ, ৭৫ বছর যেহেতু, সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা চিন্তাভাবনা। আমাদের শুধু পুজো প্যান্ডেল না, কালচারাল সোশ্যাল সব দিক দিয়েই আমরা কিন্তু লড়াইয়ে সবাইকে আমরা টক্কর দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং জেলার সেরা শিরোপা আমার পাওয়ার দাবি একটা রাখছি আমরা। কি উপকরণ দিয়ে আপনাদের তৈরি? কি উপকরণ দিয়ে আপনাদের এই এটা তৈরি হচ্ছে যদি বলেন? আমাদের এই প্যান্ডেল কিছু টেরাকোটার কাজ থাকবে, তার সাথে কিছু কাচের ওপর কিছু কাজ, কাচের টুকরো, কালারিং কাজ, কিছু ডিজাইনের কাজ থাকবে, সেটার ওপরই শিল্পী কাজ করছে। দুটো পার্টে দু রকমের প্যান্ডেলটাকে দেখাবে, একদিকে পুরনোর ছোঁয়া আর একদিকে নতুনত্বের ছোঁয়া। যেটা হচ্ছে দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন এবারে আপনাদের ঠাকুর কেন দেখতে আসবে, এটা যদি একটু বলেন। এবছরের পুজো যদি দেখতে আসতে ইচ্ছা হয়, সমস্ত জায়গায় যারা ঘুরতে ঠাকুর দেখতে ভালোবাসেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো যে প্যান্ডেল, লাইট, ঠাকুর যদি একসাথে দেখতে হয়, পরিবেশ যদি একসাথে দেখতে হয়, তাহলে কোদালিয়ায় আসুন। আনুমানিক বাজেট কত? আমাদের আনুমানিক বাজেট 20 থেকে 22 লাখ। এত বড় বাজেট নিয়ে পুজো, গ্রামাঞ্চলের বুকে চুচুড়াই খুব কমগুলোই হয়, এতটা নেবেছেন, মানুষের কাছে কি প্রত্যাশা করবেন আর দর্শকদের কাছে কি বার্তা দেবেন আগামী দিনে? আমরা দর্শক এবং আদার্স অন্য জায়গায় আমরা দেখাতে চাই যে একটা গ্রামের মানুষ একসাথে হলে এত বড় পুজো খুব সহজেই করা যায়, সেটা এই বার্তাটাই আমরা কিন্তু অন্য জায়গায় দিতে চাই, এবং কোদালিয়ার মানুষ একসাথে এবছরের পুজো সেটা করে দেখিয়ে দেবে যে এত বড় পুজো গ্রামের মানুষরাই একসাথে মিলে করতে পারে।
কবে থেকে উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য? কবে থেকে উন্মুক্ত করে দেওয়া হবে মণ্ডপ? কবে থেকে শুরু? আমরা আশা করছি মহালয়ার একদিন কি দ্বিতীয়া কি তৃতীয়ার দিন ওপেন করব, কিন্তু আমাদের মহালয়ার মধ্যেই আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আমরা তারপরে দ্বিতীয়া কি তৃতীয়া আমরা ওপেনের চিন্তাভাবনা রাখছি কি নাম আপনার? এবং আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়াল ওপেন করা যদি যায়, আমরা তার প্রচেষ্টা করছি।